প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024 WH কোশ্চেন্স অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024। ঠিক আছে, তো আমি একাধারে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি এবং পাশাপাশি তোমাদেরকে আমি আজকে WH কোশ্চেনের গুরুত্বপূর্ণ কিছু রুল সহকারে টপ 5 WH কোশ্চেন সলিউশন তোমাদেরকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে। তো তোমরা যারা লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলটি নতুন দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। আমি অলরেডি তোমাদের অনার্সের জন্য দুইটি ক্লাস অলরেডি দিয়েছি। তোমরা যারা ক্লাস দুইটি মিস করেছো অবশ্যই ক্লাস দুইটি দেখে নেবা। তো আজকে এই ক্লাসটিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকতেছে, তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে অবশ্যই বুঝবা। তো দেখো, এখানে WH করার সময় কিছু পার্সন পরিবর্তন করতে হয়। আমরা যখন WH কোশ্চেনের অ্যান্সার করব, ঠিক আছে, এক্সামে, তখন আমাদের অবশ্যই কিছু পার্সন পরিবর্তন করতে হবে, কিছু পার্সন পরিবর্তন করতে হবে না। তো আসলে আমরা দেখি নেই যে কোন কোন পার্সনগুলো আমাদের পরিবর্তন করতে হবে আর কোন কোন পার্সনগুলো আমাদের পরিবর্তন করতে হবে না। দেখো, বাক্যের মধ্যে থার্ড পার্সনস যেমন হি, শি, ইট, দে, রহিম, করিম, দ্য বুক ইত্যাদি হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সনগুলো যদি তোমাদের সেন্টেন্সের মধ্যে তোমরা পাও, তাহলে এই থার্ড পার্সনগুলোর পরিবর্তন করার দরকার নেই। তার মানে এইগুলো পরিবর্তন করতে হয় না। ঠিক আছে, পরিবর্তন ছাড়াই WH কোশ্চেন অ্যান্সার করা যায়। আবার কিছু পার্সন আছে যে পার্সনগুলো আমাদের অবশ্যই পরিবর্তন করতে হয়। সেই পার্সনগুলো হচ্ছে, দেখো, তোমাদের সেন্টেন্সের মধ্যে আই দেখো, তাহলে আই কে পরিবর্তন করে ইউ বসাতে হয়। যদি তোমরা সেন্টেন্সের মধ্যে মাই দেখো, মাই থাকলে মাইয়ের পরিবর্তে ইউ বসাতে হয়, মি থাকলে মির পরিবর্তে ইউ বসাতে হয়, উই থাকলে উইর পরিবর্তে ইউ বসাতে হয়, আবার থাকলে ইউ বসাতে হয়, আস থাকলে ইউ বসাতে হয়, ইউ থাকলে আই অথবা মি বসাতে হয়। দ্যাটস মিনস মিন থাকলে তোমাদেরকে ইউ বসাতে হয়। এগুলো হচ্ছে পার্সন পরিবর্তনগত দিকগুলো। আমি তোমাদেরকে একটা টেবিল আকারে তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এই বিষয়গুলো একটু কেয়ারফুলি হবা, বিষয়গুলো একটু রিয়েলাইজ করে পড়ে নেবা। ঠিক আছে, যদি তোমাদের পড়া থাকে তাহলে ভালো কথা। এগুলো কিন্তু তোমাদের সেন্টেন্স যখন তোমরা WH কোশ্চেনে অ্যান্সার করবা তখন কিন্তু তোমাদের এগুলো মূলত কাজে লাগবে। ঠিক আছে, এরপরে আসি, WH করার সময় আমাদের সাহায্যকারী ভার্বের দরকার হয়। ঠিক আছে, তো WH করার আমি স্ট্রাকচার দিয়েছি। দেখো, WH কোশ্চেন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন এক নজরে আমরা সাহায্যকারী ভার্বগুলো জেনে নেই। যেমন am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, অর্থাৎ মডাল, অক্সিলারি এবং বি ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলো যদি ডিরেক্টলি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা ওই ভার্বগুলোই বসাবো, আর তা না হলে আমরা অবশ্যই মূল ভার্বকে নির্দেশ করে ডু, ডাজ, ডিড বসাবো। এখন ডু কোথায় বসাবো, ডিড কোথায় বসাবো, ডাজ কোথায় বসাবো? দেখো, মূল ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা অবশ্যই ডু বসাবো, এবং মূল ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে আমরা ডাজ বসাবো, আর ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড বসাবো। এই হচ্ছে ডু, ডিড, ডাজ এর ব্যবহার করার ক্ষেত্র। তো আমরা সর্বপ্রথমে আজকে হোয়াই দ্বারা আমরা WH কোশ্চেন দেখে নেই যে হোয়াই আসলে কিভাবে হোয়াই দ্বারা আমরা WH কোশ্চেনের অ্যান্সার করব। তো আমি একটা কোশ্চেন দিয়েছি এখানে, দেখো, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। এখানে বলতেছে যে দিনাজপুর মিনি চালের জন্য বিখ্যাত, মানে চালের জন্য বিখ্যাত। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন WH এর অ্যান্সার করবা তখন কিন্তু তোমাদের বাক্যের গুরুত্বপূর্ণ অংশটি বাদ দিয়ে তোমাদেরকে WH কোশ্চেন করতে হয় মূলত। ঠিক আছে, তো এখানে দেখো, দিনাজপুরটা হচ্ছে একটা জায়গার নাম, তো এটি হচ্ছে মূল সাবজেক্ট। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, অর্থাৎ দিনাজপুর কি মিনি চালের জন্য কি বিখ্যাত। এখন তোমাকে প্রশ্ন করতে হবে যে দিনাজপুর কেন বিখ্যাত। ঠিক আছে,
এভাবে তোমরা প্রশ্ন করতে পারো। আবার প্রশ্ন করতে পারো যে মিনি চালের জন্য কোন জায়গা বা কোন স্থানটি বিখ্যাত, এভাবে প্রশ্ন করা যায়। তবে যেটা সহজ প্রশ্ন যে হোয়াই দিনাজপুর ফেমাস, দিনাজপুর কেন বিখ্যাত, তাহলে বাক্যের গুরুত্বপূর্ণ এখানে অংশ হচ্ছে ফাইন রাইস, ফর ফাইন রাইস, তার মানে মিনি চালের জন্য কি এই দিনাজপুর ফেমাস, তাই না? তো আমরা এখানে ডাব্লিউএইচ কোশ্চেন হিসেবে যেহেতু কারণ বুঝিয়েছে, আমরা এখানে হোয়াই ব্যবহার করেছি। এরপর ভার্ব রয়েছে ইজ, আমরা ইজ ব্যবহার করেছি। এরপর সাবজেক্ট হচ্ছে দিনাজপুর, সুতরাং আমরা দিনাজপুর সাবজেক্ট ব্যবহার করেছি। এরপর বাকি অংশ ফেমাস আমরা ব্যবহার করেছি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সহজেই আমরা অ্যান্সারটি করলাম। এরপর দেখো হি ওয়েন্ট টু ঢাকা বাই সাম বুকস, সে ঢাকা যেতে চায় কিছু বই ক্রয়ের জন্য। এখন তোমাকে প্রশ্ন করতে হবে যে সে কিসের জন্য ঢাকা যেতে চায়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কারণ বোঝাচ্ছে, সে কেন ঢাকা যেতে চাচ্ছে, সে কিছু বই কেনার জন্য ঢাকা যেতে চাচ্ছে, তাই না? তো সুতরাং আমরা এখানে বসাবো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, ধরো বাই সাম বুকস, তার মানে কিছু বই কেনার জন্য, ঠিক আছে? তো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশটুকু বাদ দিতে হবে, ঠিক আছে? তো আমরা ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হোয়াই ব্যবহার করব, কেননা এখানে কারণ বুঝিয়েছে। সো আমরা ডাব্লিউএস কোশ্চেন হিসেবে দেখো হোয়াই ব্যবহার করলাম। এরপর দেখবো এই সেন্টেন্সে ভার্ব কি রয়েছে। এখানে ভার্ব রয়েছে ওয়েন্ট। তো ওয়েন্ট সর্বদা পাস্ট ফর্মে রয়েছে। আমি বলেছি যদি কোনো ভার্ব সাহায্যকারী ভার্ব না থাকে, যদি মূল ভার্ব থাকে ওয়েন্ট, ওয়েন্ট যদি থাকে পাস্টে, তাহলে অবশ্যই আমাদেরকে ডিড বসাতে হবে। সো ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্ম, সো আমরা এখানে ডিড বসাইলাম, ঠিক আছে? এরপর সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট এখানে সরাসরি হি রয়েছে, তো আমরা হি এখানে বসাই দিলাম, ঠিক আছে? এরপর আমাদেরকে এই যে ভার্বটি রয়েছে, এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম রূপ বসাতে হবে। তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম রূপ হচ্ছে গো, সুতরাং আমরা এখানে গো বসিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? হোয়াই ডিড হি গো, এই যে বাকি অংশ টু ঢাকা, এই বাকি অংশ আমরা বসাই দেব টু ঢাকা। হোয়াই ডিড হি গো টু ঢাকা, সে কেন ঢাকা যেতে চায় বা সে কেন ঢাকা যায় বা যাবে, ঠিক আছে? যে টেন্সে আসুক সেই টেন্সে তোমরা অ্যান্সার করবা ইনশাল্লাহ, ঠিক আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাই কত সহজে আমরা অ্যান্সারটি করলাম, হোয়াই ডিড হি গো টু ঢাকা। আচ্ছা, এরপরে আসি হি কাম ব্যাক লাস্ট নাইট, ঠিক আছে? দেখো আমি আরেকটা তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের চিহ্নর এখানে এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে হোয়েন। হোয়েন মানে হচ্ছে কখন। যদি বাক্যের মধ্যে তোমরা দেখো সময় কথাটা উল্লেখ রয়েছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে হোয়েন ব্যবহার করবা। অথবা যদি দেখো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম অথবা ইন প্লাস টাইম, এরকম যদি সেন্টেন্সের মধ্যে থাকে, অর্থাৎ সময়কে নির্দেশ করে, তাহলে কিন্তু তোমাদেরকে হোয়েন দ্বারা ডাব্লিউএস কোশ্চেন শুরু করতে হবে, মাস্ট বি। তো এখানে দেখো হি কাম ব্যাক, হি কেম ব্যাক লাস্ট নাইট। তো এখানে বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম রয়েছে। তো লাস্ট প্লাস টাইম থাকলে তোমাদেরকে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন হোয়েন দ্বারা শুরু করতে হবে, কেননা লাস্ট প্লাস টাইম একটা সময়কে নির্দেশ করে। সুতরাং আমরা ডাব্লিউএস হিসেবে হোয়েন ব্যবহার করেছি। এরপর দেখবো এখানে সাহায্যকারী ভার্ব আছে কিনা। এখানে সাহায্যকারী ভার্ব বলতে কেম রয়েছে, আর কেম রয়েছে পাস্ট ফর্মে, সো আমরা ডিড বসাবো, ঠিক আছে? এরপর সাবজেক্ট আছে হি, সুতরাং হি বসাবো, ঠিক আছে? এরপরে যে কেম এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, আমরা কাম বসাবো, ঠিক আছে? এরপর বাকি অংশ হচ্ছে ব্যাক, এই ব্যাক কথাটা বসে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো, অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সারটি কি হলো? হোয়েন ডিড হি কাম ব্যাক, সে কখন ব্যাক করবে, কখন আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা 2 নম্বর ডাব্লিউএস কোশ্চেন এর অ্যান্সারে। আমরা এটি আসলে দেখতেছি যে দেখো হোয়ার, 2 নম্বরে আছে কি হোয়ার।
তো হোয়ার এর স্ট্রাকচার কি? ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস রাজ্যকরী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। আমরা ভার্ব অনুযায়ী ডু ডা ডিড বসাবো, এতটুকু। তো হোয়ার মানে হচ্ছে স্থানের নাম, কোন জায়গার নাম, যেমন ঢাকা, ইংল্যান্ড, বরিশাল, ফ্যান পার্ক, ঠিক আছে, মার্কেট। এই যে কোনো স্থানের নাম বোঝালে তখন কিন্তু আমাদের কোশ্চেনটি হোয়ার দ্বারা শুরু করতে হয়। ডাব্লিউএইচ কোশ্চেন যখন আমরা করব অবশ্যই তখন আমাদের কিন্তু হোয়ার দ্বারা শুরু করতে হবে। হোয়ার মানে কোথায়। আচ্ছা, এই গেল আমাদের একটা টেকনিক। তো আমরা এখন এক্সাম্পলটা দেখি আসলে বাস্তবে মেলে কিনা। এখন দেখো, হি কেম ফ্রম ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে এসেছে, ঠিক আছে। এখন তোমাকে প্রশ্ন করতে হবে, ধরো তোমাদের এক্সামে আসলো হি কেম ফ্রম ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে এসেছে। এখন প্রশ্ন করতে হবে সে কোথা থেকে এসেছে। তাহলে প্রশ্নটা কোথায় কোথায় বলতে হোয়ার, তো আমরা এই জন্য ডাব্লিউএইচ কোশ্চেন হিসেবে হোয়ার নিয়ে আসলাম। এরপর আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো কেম যেহেতু রয়েছে, কেম থাকলে অবশ্যই ডিড বসাতে হয়, কেম রয়েছে পাস্টে। এরপর দেখো সাবজেক্ট রয়েছে হি, আর হিটা আমাদেরকে এখানে বসাতে হবে। এরপর আবার আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে দেখো আমি প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন নিলাম, এবার সাহায্যকারী ভার্ব ডিড নিলাম, এরপরে সাবজেক্ট হি নিলাম, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কেম রয়েছে, এখানে আমরা কাম নিলাম, এরপরে বাকি অংশ নিলাম ফ্রম, আর বাদ দিলাম হচ্ছে ইংল্যান্ড। কেন? ইংল্যান্ড হচ্ছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, এই কারণে ইংল্যান্ডকে আমরা বাদ দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করলাম। তার মানে প্রশ্ন হলো হোয়ার ডিড হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। আচ্ছা, এরপরে দেখো আই ফাউন্ড হিম ইন দা বাংলা বাজার, আই ফাউন্ড হিম ইন দা বাংলা বাজার। এখানে দেখো বাংলা বাজারটা হচ্ছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, সুতরাং আমাদেরকে বাংলা বাজার যেহেতু এখানে একটা জায়গার নাম, আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় হোয়ার দ্বারা শুরু করতে হবে। তো দ্যাটস মিন আমরা হোয়ার এখানে বসাই দিয়েছি। এরপর আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো এখানে সাহায্যকারী ভার্ব নেই, তবে মূল ভার্ব রয়েছে ফাউন্ড, ঠিক আছে। তো ফাউন্ড রয়েছে অবশ্যই পাস্টে, তো এই জন্য আমরা ডিড বসাইলাম। এরপর সাবজেক্ট আই রয়েছে, আমি বলেছি যে কিছু পার্সন চেঞ্জ করতে হয়, যেমন আই থাকলে তোমাদেরকে আইকে পরিবর্তন করে ইউ বসাতে হয়। তো যেহেতু এখানে আই রয়েছে, আমি এখানে ইউ বসাইলাম, ঠিক আছে। এরপর আমাদেরকে সাবজেক্টের ক্লাস শেষ, এরপর আমাদেরকে আবার মূল ভার্ব বসাতে হবে। তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপ বসাতে হবে। তো এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপ হচ্ছে ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম রূপ হচ্ছে ফাইন, ঠিক আছে। এরপর বাকি অংশ হিম বসাইলাম, ঠিক আছে। শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের অ্যান্সার আসলো কি, হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম। এভাবে তোমরা বুঝে বুঝে অ্যান্সার করবা। এরপর আসি আমরা হু দ্বারা কিভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের অ্যান্সার করব। তো তোমরা দেখো, হু মানে হচ্ছে কে বা কারা, হু মানে হচ্ছে কে বা কারা। তো কে বা কারা যদি এরকম যদি সেন্টেন্সের মধ্যে বোঝায় যে কে বা কারা, তাহলে আমাদেরকে অবশ্যই হু দ্বারা কি প্রশ্ন করতে হবে, ঠিক আছে। যতগুলো ডাব্লিউএইচ কোশ্চেন আছে তার মধ্যে কিন্তু সহজ এই হু দ্বারা, জাস্ট মানে ব্যক্তি অথবা যে কোনো নেমস এর জায়গায় এই হুটা বসে দিলেই এক বাক্যে হয়ে যায়, ঠিক আছে। যেমন শেক্সপিয়ার রোট হ্যামলেট, ঠিক আছে। তার মানে শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে। তোমাকে প্রশ্ন করতে হবে কে হ্যামলেট লিখেছে, শেক্সপিয়ার। তাহলে কে বলতে হু, ঠিক আছে। হু রোট হ্যামলেট, কে হ্যামলেট লিখেছে, তাহলে শেক্সপিয়ার। এই জন্য প্রশ্ন করতে হবে হু রোট হ্যামলেট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অ্যান্সার দেখো এক বাক্য হয়ে গেল, মাই ব্রাদার হ্যাজ ডান দিস, ঠিক আছে। মাই ব্রাদার হ্যাজ ডান দিস। তো দেখো এখানে অ্যান্সার তোমরা কি করবা, মাই ব্রাদার, ঠিক আছে। এটি বাক্যের গুরুত্বপূর্ণ, বাদ দেবা, জাস্ট খালি হু বসিয়ে দেবা মাই ব্রাদারের জায়গায়, হ্যাজ ডান দিস, শেষে প্রশ্নবোধক চিহ্ন, বাস। এরপর আছে দেখো দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে বাক্যের গুরুত্বপূর্ণ আছে
মাই ফ্রেন্ডস, তারা কে? আমার বন্ধু। তো এই বন্ধুটা হচ্ছে মূল বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। তো এটিকে যদি আমরা বাদ দেই তাহলে কি দাঁড়ায় দেখো, হু আর দে, তারা কে? আচ্ছা, এরপর দেখো হি ইজ ডক্টর, হু ইজ সে বা হু ইজ হি, ঠিক আছে? সে কে বা সে কে হয় এই। এরপরে দেখো যদি কোনো বাক্যের মধ্যে সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, অল, এইদার ইত্যাদি হয় তবে হু দ্বারা প্রশ্ন করতে হয়, ঠিক আছে? এভরিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, ঠিক আছে? দেখো এভরিওয়ান থাকলে অবশ্যই হু বসাবা, তারপরে সামবডি থাকলে হু বসাবা, নো ওয়ান থাকলে হু বসাবা, নোবডি থাকলে হু বসাবা, নন অথবা অল, এইদার ইত্যাদি থাকলে হু দ্বারা প্রশ্ন করতে, ঠিক আছে? তো এখানে দেখো অ্যান্সার করতে হবে এভরিবডি থাকলে অবশ্যই হু ব্যবহার করতে হবে। তো হু ক্যান নট ডু দিস ওয়ার্ক, অ্যান্সার হবে হু ক্যান নট ডু দিস ওয়ার্ক। এরপর দেখো এভরিবডি উইশস টু বি হ্যাপি, ঠিক আছে? এভরিবডি আছে, আমরা বসিয়েছি হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না, ঠিক আছে? মানে না বোধক এই যে নট কথাটা যে এখানে তোমরা ভাবতেছো স্যার আসলে নট কিভাবে বসলো, ঠিক আছে? এখানে নট বসাতে হয়, ঠিক আছে? নোবডি বিলিভস এ লায়ার, ঠিক আছে? তো দেখো নোবডি থাকলে হু ব্যবহার করতে হবে, এরপর বিলিভ, এরপর এ লায়ার, অ্যান্সার হয়ে গেল। জাস্ট এই নোবডি, এভরিবডি, এভরিওয়ান এগুলোর জায়গায় হু বসাবো, অ্যান্সার হয়ে যাবে। 5 নম্বরে দেখো হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি, পেশা, বয়স, উচ্চতা, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ বোঝালে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। তো হোয়াট এর অনেক অর্থ হয়, যেমন কি, পেশা, বয়স, উচ্চতা, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি, ঠিক আছে? তো তোমরা দেখো যে মাই ব্রাদার ইজ এ ডক্টর, তোমাকে প্রশ্ন করতে হবে যে হোয়াটস ইউর ব্রাদার্স, তোমার ভাই কি, ঠিক আছে? তো যেহেতু কি বা পেশা বুঝিয়েছে সুতরাং আমরা হোয়াট দ্বারা শুরু করলাম। হোয়াট, সাহায্যকারী ভাব আছে ইজ বসালাম, মাই থাকলে ইউর হয়, ব্রাদার থাকলে ব্রাদার। গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ডক্টর, এই ডক্টর বাদ দিয়ে ডাব্লিউ কোশ্চেন করলাম হোয়াট ইজ ইউর ব্রাদার্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হিজ হাইট ইজ 5 ফিট, দেখো তার উচ্চতা হয় 5 ফিট, ঠিক আছে? তো তোমাকে প্রশ্ন করতে হবে তার উচ্চতা কত বা তার উচ্চতা কি, হোয়াট ইজ হাইট, হিজ হাইট, ঠিক আছে? এরপর দেখো দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, কিছুক্ষণ আগে যেটা করালাম, এটা হোয়াট দ্বারা করা যায়, হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর ইটস, ঠিক আছে? এরপর দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? তো তোমাদেরকে অ্যান্সার করতে হবে হোয়াট দ্বারা শুরু করতে হবে, সাহায্যকারী ভাব ইজ, এরপরে দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? এরপর দেখো মাই ব্রাদার ইজ বিজনেসম্যান, আমরা ডাব্লিউএস কোশ্চেন প্রথমে হোয়াট নিলাম, এরপর সাহায্যকারী ইজ নিলাম, মাই থাকলে ইউর হয়, ফাদার থাকলে ফাদার, তাহলে হোয়াট ইজ ইউর ফাদার্স, তোমার বাবা কি? তাহলে বিজনেসম্যান, ঠিক আছে? বিজনেসম্যানটা আছে এখানে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ হাফিজ।